ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে বড় ধরনের খেসারত দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানকে দুর্বল মনে করে যুদ্ধ শুরু করে এখন নিজেদের অস্ত্রাগার প্রায় ফাঁকা করে ফেলেছে ওয়াশিংটন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে 5 মাস ধরে চলমান যুদ্ধে অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বড় অংশ ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র। ফলে ভবিষ্যতে সম্ভাব্য অন্য কোনো বড় সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরান যুদ্ধে আর্মি, ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ও প্রিসিশন স্ট্রাইক মিসাইল সংকটে পড়েছে মার্কিন বাহিনী। কারণ দূরপাল্লার ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে নিক্ষেপযোগ্য মিসাইলের প্রায় পুরোটাই ব্যবহার করে ফেলেছে তারা। যদিও বর্তমানে মার্কিন বাহিনীর কাছে ঠিক কতটি মিসাইল অবশিষ্ট আছে তা জানা যায়নি। রয়টার্স বলছে, গত ফেব্রুয়ারিতে দ্রুত জয়ের আশা নিয়ে ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ভুলের মূল্য চড়া দামে দিতে হচ্ছে তাকে। এ সময় $1 মিলিয়ন বেশি মূল্যের বিপুল সংখ্যক নির্ভুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। বিশ্লেষকদের মতে, আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ও প্রিসিশন স্ট্রাইক মিসাইল এমন অস্ত্র যা যুদ্ধবিমানকে ঝুঁকিপূর্ণ আকাশসীমায় না পাঠিয়েই দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। ইরানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্র এসব স্ট্যান্ড অফ অস্ত্রের ওপর বেশি নির্ভর করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো সম্ভাব্য চীন বা অন্য কোনো বড় শক্তির সঙ্গে ভবিষ্যৎ সংঘাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে মজুত কমে যাওয়া কৌশলগত দিক থেকে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের দায়িত্বে থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ডের নিজস্ব ক্ষেপণাস্ত্রের মজুতও প্রায় শেষ হয়ে গেছে। তাই বিশ্বের অন্যান্য অঞ্চলে সংরক্ষিত মার্কিন অস্ত্র ভাণ্ডার থেকে ক্ষেপণাস্ত্র এনে সেই ঘাটতি পূরণ করা হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রকে একদিকে ইরানের সামরিক অভিযান চালিয়ে যেতে হচ্ছে, অন্যদিকে ভবিষ্যতের সম্ভাব্য সংকটের জন্য অস্ত্র সংরক্ষণের ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। তবে অস্ত্রের মজুত কমে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের যে কোনো দেশের তুলনায় অনেক বেশি অস্ত্র রয়েছে বলে দাবি করেছেন তিনি। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে বর্তমানে প্রয়োজনীয় সব ধরনের সক্ষমতা রয়েছে। তারা প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী যে কোনো সময় অভিযান পরিচালনা করতে প্রস্তুত। তবে সামরিক বিশ্লেষকদের মতে, আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে উন্নত প্রযুক্তি ও দীর্ঘ সময়ের প্রয়োজন। তাই যুদ্ধের সময় যে হারে এসব অস্ত্র ব্যবহার হচ্ছে, সেই হারে দ্রুত নতুন মজুত গড়ে তোলা সম্ভব নয়। রয়টার্স আরও জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক মিসাইলের মজুতও দ্রুত কমছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণ বলছে, গত ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইলের প্রায় 65% এবং থার্ড ইন্টারসেপ্টরের অন্তত 38% ব্যবহার করেছে। এছাড়া ইরান যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র তাদের বৈশ্বিক টমাহক ক্রুজ মিসাইলের প্রায় অর্ধেক ব্যবহার করেছে। এই অবস্থায় টমাহক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে পেন্টাগন। তবে নতুন উৎপাদনের মাধ্যমে দ্রুত ব্যবহৃত মজুত পূরণ করা সম্ভব হবে না বলে মনে করছেন বিশ্লেষজ্ঞরা। অনেক বিশেষজ্ঞের মতে, ইরান যুদ্ধ শুধু সামরিক সংঘাতেই সীমাবদ্ধ নয়। ইরান যুদ্ধ এখন যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদন সক্ষমতা, সরবরাহ ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার সক্ষমতারও বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। যদিও এখনও পর্যাপ্ত সামরিক সক্ষমতা রয়েছে বলে দাবি করছে ওয়াশিংটন, তবুও দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে উন্নত ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে যাওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।